কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন। আল্লাহর নবীকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিব্রাইল পাঠালেন। পৃথিবীতে একজন মহামানব যাকে আল্লাহ নিজে দাওয়াত করেছেন, নিজে নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন, তিনি জিব্রাইল পাঠালেন। সসম্মানে নিবেন, সসম্মানে আবার দিয়ে যাবেন। তিনি এমন একজন মেহমান যাকে আল্লাহ নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন। তিনি এমন একজন মেহমান। আপনারা আমাকে দাওয়াত করেছেন। আপনাদের চিন্তা হুজুর যে কোনো ভাবে গাড়ি দিয়ে হোক, সিএনজি দিয়ে হোক, মোটরসাইকেলে হোক, ট্রাকে চড়ে হোক, ট্রেনে চড়িয়ে হোক, হাইটে হোক, দৌড়াই হোক, ভ্যানে চড়ে, রিক্সায় চড়ে হুজুর আসবেই। কি কথা ঠিক আছে না? হুজুর যেমনি খুশি সেমনি আসুক, অর্থাৎ রিক্সায় চড়ে আসুক, সাইকেল চালাই আসুক, ভ্যানে চড়িয়ে আসুক, আর গাড়িতে করিয়ে আসুক, হুজুর যেমনি হোক আসবেই। এখানে আমি দাওয়াত করছি। কথা ঠিক আছে না? আবার বিদায় নেওয়ার সময় আপনি চিন্তা করবেন হুজুর যেভাবে হোক যাবে, তাতে বাসে চড়ে হোক, ট্রাকে চড়ে হোক। তা আমরা তো বহু ট্রাকে চড়েও মাহফিল করছি, বাসে চড়েও গেছি। যে সময় যেটা আল্লাহ বরাতে রাখে ওটা ওইভাবেই করছি। তো এখন ওইরকমই হোক। তো মনোযোগ দেন। আল্লাহ তার রসুলকে একজন মেহমান বানাইলেন, যে সম্মানের সাথে নিয়ে যাবে আবার দিয়ে যাবে। আপনারা যদি আমাকে সম্মানের সাথে গাড়িতে করে বাসার থেকে নিয়ে আসতেন, আবার বাসায় পৌঁছাইতেন, তাহলে আমার টেনশন কম ছিল যে আপনারা সময় মতো গাড়ি পাঠাবেন, গাড়ি আমাকে নিয়ে যাবে, আবার সময় মতো দিয়ে যাবেন। আমার টেনশন নেই, আমি গাড়ির ভিতরে ঘুমাবো। কিন্তু নিজের গাড়িতে আসতে হলে হেল্পারি করা লাগবে। ডানে যা, বামে যা, কোন দিক দিয়ে, সেদিক দিয়ে, এদিক দিয়ে, ওই দিক দিয়ে, সেদিক দিয়ে, এদিক দিয়ে আসতে যা, ডানে যা, ট্রাক আছে, সিএনজি আছে, মানুষ আছে, পাগল আছে, ছাগল আছে, কুত্তা আছে, বিলে আছে। কি কথা ঠিক আছে না বাবা? আল্লাহ রসুলকে আল্লাহ নিচ্ছেন সম্মানের সাথে। তাহলে বুঝে গেল রসুলের চাইতে সম্মানিত আর কেউ নাই। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সম্মান কি কম? সব উম্মত থেকে 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ বেশি। আল্লাহ আমরা 70 গুণ বাড়াইছি। সেই উম্মতে নবীর মাগফিরাত কামনা করতেছে। পাগল কোথাকার। আমি রাসূলের মাগফিরাত কামনা করি, আত্মার মাগফিরাত কামনা করতেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবীকে আল্লাহ সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল পাঠাইলেন। কাবা শরীফের যে সাদা অংশ দেখেন, এটা হলো মুতাফ। এই অংশে তাওয়াফ করা হয়। এর অংশের সাথেই একটা ঘর ছিল, ঘরের নাম হচ্ছে উম্মে হানির ঘর। নবীজি এখানে ঘুমানো, জিব্রাইল আসছে ঘরের ছাদ ফাঁকা করে, ভিতরে ঢুকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আসলেন। জিব্রাইল এসে নবীজিকে বের করলেন ঘর থেকে, ঘুম থেকে জাগাইয়া ঘর থেকে বের করে নিয়ে আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন সিনা সাক করার জন্য। সিনা সাকের বাংলা হলো ইংরেজি ওপেন হার্ট সার্জারি। নবীজির বক্ষ মোবারকের এইখানের নরম অংশ, এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে আমার জিব্রাইল নবীজির বক্ষ মোবারকের ভিতর থেকে পবিত্র রূহ মোবারক, কালব মোবারক বের করলেন। কালব মোবারক বের করার পরে জিব্রাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে কালব মোবারক ধৌত করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধৌত করার পরে আল্লাহর আসমান থেকে, বেহেশত থেকে খাজিনা ভরে নবীজির জন্য ইলম এবং হিকমত আনা হলো। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি 550 বছর আগে এই মেরাজের উপর একটা কিতাব লিখেছেন, আল কিসাতুল বিসরা। মেরাজের ঘটনা, মেরাজের কিসসা, মেরাজের আলোচনার উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবে
সুনানুল বাইহাকি থেকে তিনি হাদিসে কারীম আনলেন, নবীজির জন্য আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে এলেম এবং হিকমত আনা হলো। এলেম এবং হিকমত এনে নবীজির কালব মুবারকের মধ্যে ঢুকানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। তো 1,24,000 নবী বাছাই করলেন। এই নবীদের ভিতর থেকে আল্লাহ 313 জন রসুল বাছাই করলেন। এই 313 জন রসুলের ভিতর থেকে আল্লাহ একজন শ্রেষ্ঠ রসুল বাছাই করলেন, তিনি আমার আপনার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ বাছাই করলেন। হাজিরিন, মনাগ্রামবাসী খুব মনোযোগ দিবে। নবীদের অনুসারী আল্লাহ আমাদেরকে করলেন। 1,24,000 নবী, 313 জন রসুলের অনুসারী না বানাইয়া আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুলের অনুসারী বানাইলেন। তাহলে পছন্দটা কার? একসাথে বলেন কার? সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ নবী বাছাই করলেন 1,24,000। নবীদের ভিতর থেকে আল্লাহ 313 জন রসুল বাছাই করলেন। 313 জন রসুল থেকে, নবী থেকে আল্লাহ একজন শ্রেষ্ঠ এবং সব নবীদের ইমামকে আল্লাহ বাছাই করলেন, তিনি আমাদের নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে এই অসংখ্য নবীদের অনুসারী আল্লাহ বাছাই করলেন। ভালো করে বুঝবেন, কেউ আদমের অনুসারী, কেউ মূসা, কেউ ঈসা, কেউ হারুন, কেউ সুলাইমান, কেউ দাউদ, কেউ হযরত ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, ইসমাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আল্লাহ নবীদেরকে বাছাই করলেন, নবীর অনুসারী বাছাই করলেন। আল্লাহ সব অনুসারী থেকে আমাদেরকে জুদা করে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর অনুসারী বানাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই সর্বশ্রেষ্ঠ অনুসারীর ভিতর থেকে আল্লাহ আবার বাছাই করে কিছু মানুষকে 1,00,000 মানুষকে নবীর সাহাবী বানাইলেন। তাহলে সাহাবীরা আল্লাহর আরো পছন্দের কথা, ঠিক আছে না? সাহাবীদের পরে আল্লাহ তাবি বানাইলেন, তাবিরা পরবর্তী ধাপের আল্লাহর পছন্দের। তারপরে আল্লাহ তাবি বানাইলেন, তারা পরবর্তী ধাপে আল্লাহর আর এক পছন্দের। তারপরে আল্লাহ অলি বানাইলেন, মুজাদ্দিদ বানাইলেন, কুতুব বানাইলেন, আবদাল বানাইলেন, আলেম বানাইলেন। আল্লাহ তাদেরকে পছন্দ করলেন এবং তাদেরকে বানাইলেন। আল্লাহ আমাদেরকে পছন্দ করিয়া এই জমানাতে আল্লাহ তার অলিদের অনুসারী বানাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এত পছন্দ কার? দয়া কার? তাহলে আমরা আল্লাহর দয়ার ভিতরে পছন্দ করে আল্লাহ আমাদেরকে ভিতরে ঢুকাইছে। কথা ঠিক আছে না? তাহলে পছন্দটা কার? তাহলে সেই আল্লাহর দরবারে একসাথে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি মেরাজের আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তো ভাই আমার লক্ষ্য করবেন, এটা রজব মাস। গত জুমাতে আমার খুতবার আলোচ্য বিষয় ছিল যে আল্লাহর পথে মানুষের চেষ্টা, সাধনা, আত্মনিয়োগ করা, যে আমরা কি করে আল্লাহকে পাব এবং আল্লাহকে খুশি করব। একটা কথা মনে রাখবেন, দিন শেষে আমরা কিন্তু সবাই কবরের যাত্রী। দিন শেষে অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। মৃত্যু আমাদের হবে, এখান থেকে বেঁচে থাকার কোনো সুযোগ আমাদের কারো জীবনে নাই। এটা কিন্তু চিরসত্য।
একেবারে চিরসত্য। এখান থেকে বাঁচার কোনো রাস্তা আমাদের কারোই নেই। প্রিয় কুমিল্লাবাসী, মানা গ্রামবাসী ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তার রসুল নির্বাচন করলেন, সর্বশ্রেষ্ঠ রসুল বানাইলেন এবং রসুলকে আমার আল্লাহ মেরাজ দিলেন। বুঝে যাবেন। আজকে এক বক্তার বক্তব্য শুনলাম, তিনি বলতেছে রসুলের আত্মার মাগফিরাত কামনা করি। কি বুঝলেন? আমাদের দেশে তো বড় ইসলামিক দল কেন, আবার অনেক বড় ইসলামিক দলের অনুসারী। আল্লাহ মাফ করুন। বুঝতে পারছেন? রসুলের আত্মার মাগফিরাত কামনা করতেছে। আপনি বুঝেন এখানে আকলের ভিতরে কুত্তায় কিভাবে পেশাব করছে? কি কথা বুঝেন নাই? এই বেটার আকলে কিভাবে কুকুরে পেশাব করলে যে সে রসুলের আত্মার মাগফিরাত কামনা করে? আকলের ভিতরে নাই কিছু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তা রসুলটা কত বড় গুনাহগার বানা ফেলছে যে আত্মার মাগফিরাত কামনা করতেছে। আচ্ছা, আপনি কি দোয়াতে জীবনে বলতে পারবেন, হে আল্লাহ আপনার রসুলটা আপনি মাফ করে দেন? কোন আলেমের মুখে আপনারা এরকম দোয়া শুনছেন? কোন সুন্নি আলেমের মুখে শুনছেন আপনারা? পাবেন জীবনে কোনোদিন যে আল্লাহ আপনার রসুলকে আপনি মাফ করে দেন, আপনার নবীর জীবনে ভুল টুল ছিল, অপরাধ করছিল, মাফ সাফ করে দেন আল্লাহ। এই জন্য ঈমান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস। কথা ঠিক আছে না ভাই? ঈমানের উপরে মূল্যবান আর কিছু নেই। সেই ঈমান নিতে হবে খাজা বাবা আজমিরির ঈমানের মতো, যে ঈমানে খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি লুটার ভিতরে এনেছিলেন। যেই আকীদা বিশ্বাসে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুরাকাবায় বসে লাউহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন, সেই আকীদা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে আকীদা বিশ্বাসে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ নদীর উপরে বিছিয়ে দিয়েছিলেন। প্রিয় কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। সব নবী থেকে আল্লাহ একজন নবী নির্বাচন করলেন, রসুল থেকে আল্লাহ শ্রেষ্ঠ একজন রসুল নির্বাচন করলেন। তিনি আমাদের নবী আল্লাহ নির্বাচন করে এই রজব মাসের 27 তারিখ রাত্রিবেলা আমার আল্লাহ তার নবীকে নিয়ে গেলেন। মেরাজের রজনীতে আল্লাহ তার রসুলকে আসমান জগতে নিয়ে গেলেন। এমনিতে নেন নাই, নিয়েছেন তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। কথা ঠিক আছে না? তাহলে এত বড় মেরাজ ঘটানোর দরকারটা কি? প্রত্যেক সৃষ্টির ভিতরে আল্লাহর উদ্দেশ্য আছে না ভাই? কুত্তা বানাইছেন আল্লাহ? কুত্তা কি আমরা ভোট দিয়ে বানাইছি? বিলাই কে বানাইছে? ইউনুসে বানাইছে? ডক্টর ইউনুস বানাইছে? তো বানাইছে কি? আল্লাহ বানাইছে না? তো বানানোর একটা উদ্দেশ্য আছে না? এই যে এত মাখলুক আল্লাহ বানাইলেন, আল্লাহর উদ্দেশ্য আছে না? অবশ্যই আল্লাহ কোনো না কোনো উদ্দেশ্য তো বানাইছে। তো মেরাজের রসুলরে আল্লাহ নিলেন, তো উদ্দেশ্য তো নিছেন, বিনা উদ্দেশ্য তো নেন নাই। এখন এই মেরাজের ওয়াজ যদি করি তাহলে এক ভাইরা কবে যে হুজুরা খালি কিসে গায়। কি কথা কর না কেন? এরা বলে আমরা সুন্নিরা কিসে করি, আমরা কিসে গাই। তো আল্লাহ এত বড় কিসে যখন ঘটাইছে তখন আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ তুমি এই কিসে ঘটাইলে কেন? কি প্রশ্ন আছে না ভাই? আমরা যখন মুসা আলাইহিস সালামের ওয়াজ করি তখন কে কিসে কোন কেন? তো আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ তুমি মুসা নবীরে দিয়ে তুমি কিসে বানাইছো কেন? কি প্রশ্ন আছে না ভাই? তুমি এত সুন্দর ওয়াজ পারো, তো মুসা আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ কিসে কেন বানাইছো, কারণটা কি? এই সমস্ত কিছু ভোগীযোগী মানে এমন ভাব দেখায় যে ওনারা বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাম, এমন বুজুর্গ ভাব দেখায় যে বুজুর্গের কোনো শেষ নাই। হ্যাঁ, কি যে কইতাম আমার ভাষায় মানে দুঃখে বুকে। আজকে একজন ওয়াজ করতেছে খালি কিচ্ছার হুজুর দাওয়াত করে নিয়ে আসেন। কে কিচ্ছা ছাড়া কোরআন আছে নাকি?
আল্লাহ তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা আল্লাহ নিজে গাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের জীবনী আমরা যখন বলবো তখন কিচ্ছা হয়ে যায়। কে তাদের জীবনীকে আমরা বানাইছি? তা আল্লাহ নিজে সাজাইলো কে? কি কথা ঠিক আছে না ভাই? এই যে ওলিদের জীবনী, এত ঘটনা আল্লাহ রসুল সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে অনেক ঘটনা রসুল নিজে বলে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে বৈশে কিচ্ছা গাইতেন। কিচ্ছা আগের যুগের পূর্বতন নবী এবং বুজুর্গদের ঘটনা নবী বলে বলে উম্মতকে শিক্ষা দিতেন। রসুল নিজে যদি কিচ্ছা কয়ে ওয়াজ করতে পারে তাহলে আমি পারবো না কেন? কি কথা ঠিক আছে না ভাই? মেরাজের কিসসা এটা কি আমরা ঘটাইছি না আল্লাহ ঘটাইছে? তো আল্লাহর জিজ্ঞেন, আল্লাহ তুমি এত বড় মেরাজের এত কিসসা কাহিনী করার দরকার কি ছিল? শোনেন, যে মেরাজ বুঝে সে রসুল বুঝে, যে মেরাজ বুঝবে না সে রসুল বুঝবে না। আপনি জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার এক অবিচ্ছেদ্য পাঠ। এই অংশটাকে কেউ যদি দুর্বল মনে করে এবং ভাবে, তার জীবনের সমস্ত কিছু নষ্ট হবে। না রোজা, না একিন, না তাহাজ্জুদ, না বুজুর্গি, না সে শহীদ হয়ে গেল আল্লাহর 4 পয়সা দাম নাই। সে যদি শহীদ হয়ে যায় তাও আল্লাহ তাকে মূল্যায়ন করবে না। তোমার এই শাহাদাতের আমার প্রয়োজন নাই, আমার রসুলকে এনকার করে তুমি শহীদ হও, এই শহীদ আমার দরকার নেই। এরকম শহীদ হওয়ার লোক বহুত আছে আমার আল্লাহ। কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবী যে ঘুমিয়ে আছেন, আল্লাহ নবীকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিব্রাইল পাঠালেন। পৃথিবীতে একজন মহামানব যাকে আল্লাহ নিজে দাওয়াত করেছেন, নিজে নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন, তিনি জিব্রাইল পাঠালেন। সসম্মানে নিবেন, সসম্মানে আবার দিয়ে যাবেন। তিনি এমন একজন মেহমান যাকে আল্লাহ নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন। তিনি এমন একজন মেহমান। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আপনাদের চিন্তা হুজুর যে কোনো ভাবে গাড়ি দিয়ে হোক, সিএনজি দিয়ে হোক, মোটরসাইকেলে হোক, ট্রাকে চড়ে হোক, ট্রেনে চড়িয়ে হোক, হাইটে হোক, দৌড়াই হোক, ভ্যানে চড়ে, রিক্সায় চড়ে হুজুর আসবেই। কি কথা ঠিক আছে না? হুজুর যেমনি খুশি সেমনি আসুক, অর্থাৎ রিক্সায় চড়ে আসুক, সাইকেল চালাই আসুক, ভ্যানে চড়িয়ে আসুক, আর গাড়িতে করিয়ে আসুক, হুজুর যেমনি হোক আসবেই। যেন আমি দাওয়াত করছি। কথা ঠিক আছে না? আবার বিদায় নেওয়ার সময় আপনি চিন্তা করবেন হুজুর যেভাবে হোক যাবে, তাতে বাসে চড়ে হোক, ট্রাকে চড়ে হোক। তা আমরা তো বহু ট্রাকে চড়েও মাহফিল করছি, বাসে চড়েও গেছি। যে সময় যেটা আল্লাহ বরাতে রাখে ওটা ওইভাবেই করছি। তো এখন ওইরকমই হোক। তো মনোযোগ দেন, আল্লাহ তার রসুলকে একজন মেহমান বানাইলেন, যে সম্মানের সাথে নিয়ে যাবে আবার দিয়ে যাবে। আপনারা যদি আমাকে সম্মানের সাথে গাড়িতে করে বাসার থেকে নিয়ে আসতেন, আবার বাসায় পৌঁছাইতেন, তাহলে আমার টেনশন কম ছিল যে আপনারা সময় মতো গাড়ি পাঠাবেন, গাড়ি আমাকে নিয়ে যাবে, আবার সময় মতো দিয়ে যাবেন, আমার টেনশন নেই, আমি গাড়ির ভিতরে ঘুমাবো। কিন্তু নিজের গাড়িতে আসতে হলে হেল্পারি করা লাগবে, ডানে যা, বামে যা, কোন দিক দিয়ে, সেদিক দিয়ে, এদিক দিয়ে, ওই দিক দিয়ে, সেদিক দিয়ে, এদিক দিয়ে, আসতে যা, ডানে যা, ট্রাক আছে, সিএনজি আছে, মানুষ আছে, পাগল আছে, ছাগল আছে, কুত্তা আছে, বিলে আছে। কি কথা ঠিক আছে না বাবা? আল্লাহ রসুলকে আল্লাহ নিচ্ছেন সম্মানের সাথে, তাহলে বুঝে গেল রসুলের চাইতে সম্মানিত আর কেউ নাই। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সম্মান কি কম? সব উম্মত থেকে 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ বেশি। আল্লাহ আমরা 70 গুণ বাড়াইছি। সেই উম্মতে নবীর মাগফিরাত কামনা করতেছে। পাগল কোথাকার, আমি রসুলের মাগফিরাত কামনা করি, আত্মার মাগফিরাত কামনা করতেছে।
প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবীকে আল্লাহ সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল পাঠাইলেন। কাবা শরীফের যে সাদা অংশ দেখেন, এটা হলো মুতাফ। এই অংশে তাওয়াফ করা হয়। এর অংশের সাথেই একটা ঘর ছিল, ঘরের নাম হচ্ছে উম্মে হানির ঘর। নবীজি এখানে ঘুমানো, জিব্রাইল আসছে ঘরের ছাদ ফাঁকা করে, ভিতরে ঢুকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আসলেন। জিব্রাইল এসে নবীজিকে বের করলেন ঘর থেকে, ঘুম থেকে জাগাইয়া ঘর থেকে বের করে নিয়ে আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন সিনা সাক করার জন্য। সিনা সাকের বাংলা হলো ইংরেজি ওপেন হার্ট সার্জারি। নবীজির বক্ষ মোবারকের এইখানের নরম অংশ, এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে আমার জিব্রাইল নবীজির বক্ষ মোবারকের ভিতর থেকে পবিত্র রুহু মোবারক, কালব মোবারক বের করলেন। কালব মোবারক বের করার পরে জিব্রাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে কালব মোবারক ধৌত করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধৌত করার পরে আল্লাহর আসমান থেকে, বেহেশত থেকে খাজিনা ভরে নবীজির জন্য এলেম এবং হিকমত আনা হলো। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি 550 বছর আগে এই মেরাজের উপর একটা কিতাব লিখেছেন, আল কিসাতুল বিসরা। মেরাজের ঘটনা, মেরাজের কিসসা, মেরাজের আলোচনার উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবে সুনানুল বাইহাকি থেকে তিনি হাদিসে কারীম আনলেন, নবীজির জন্য আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে এলেম এবং হিকমত আনা হলো। এলেম এবং হিকমত এনে নবীজির কালব মোবারকের মধ্যে ঢুকানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। মুসলমান কুমিল্লাবাসী, প্রিয় নবীজিকে ওপেন হার্ট সার্জারি অর্থাৎ সিনা সাক করানোর পরে যখন এলেম আল্লাহ ঢুকাইলেন, আল্লাহ এই জন্য কোরআনে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীজি, আমি কি আপনার বক্ষটাকে সম্প্রসারণ করে দেই নাই? আমি কি আপনার কালবটাকে উন্নত করে দেই নাই? আমি কি আপনার কালবের আধ্যাত্মিক দরজা কি উন্মুক্ত করে দেই নাই হে নবী? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিসরাকাল্লাযী আনকাদা যহারাক। হাবিব, আমি কি আপনার কালবকে সম্প্রসারণ করে দেই নাই? আপনার কালবের দরজাকে আমি আল্লাহ খুলে দেই নাই? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবীর কালব মোবারকে এলেম এবং হিকমত ঢুকাইলেন। এই জন্য পৃথিবীর কেউ যদি মনে করে রসুল নিরক্ষর, আমি মনে করব তার মতো অপদার্থ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ কোরআনে বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আচ্ছা, কোরআনে কি কোনো সন্দেহ টন্দেহ আছে? আল্লাহ বলেন, হাবিব আপনাকে পাঠাইছি। কামা আরসালনা, আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি। ফীকুম, তাদের মধ্যে।
আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি, আপনি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন। এখন কি আল্লাহর নবী শুধু শোনাই দিয়েছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকুম ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুধু কি শোনাই দিয়েছে? তো কি করছে? এর দুইটা দিক নবীজি উম্মতকে শিখিয়েছেন, একটা হাকিকতের দিক আর একটা শরীয়তের দিক। এর বৈধতা, হালালকে হালাল, হারামকে হারাম, আইনকে আইন নবীজি কোরআন শুধু আবৃত্তি করে শোনান নাই, বরং কোরআনের যত এলেম ছিল সব উম্মতকে নবী শিখিয়েছেন। কথা কন ঠিক কিনা? তাহলে রসুলকে নিরক্ষর আছে? অবশ্যই নেই। প্রিয় উপস্থিতি, আমার মনোযোগ দিবেন। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর, আপনি উম্মতকে রিফাইন করবেন, উম্মতকে আপনি পবিত্র করবেন, পাক বানাবেন, পবিত্র বানাবেন, পাক বানাবেন, পবিত্র বানাবেন। এই যে আমার সামনে একটা পানি, একটা কোম্পানি পানিটাকে রিফাইন করলেন। এই পানির ভিতরে যত আর্সেনিক আছে, ময়লা আছে, আবর্জনা আছে, বালি আছে, এই পানির ভিতরে যত ময়লা আছে সব পরিষ্কার করে রিফাইন করে এই পানিটাকে স্বচ্ছ বানানো হলো, পরিষ্কার করা হলো। এখন এই পানি দিয়ে যদি আমি ওযু করি তো ওযু হয়ে যাবে, কারণ পানি পাক। অন্য আরেকজনকে পাক বানায়। এখন এই পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেন তাহলে পানি না পাক। কথা ঠিক আছে না? তাহলে এই নাপাক পানি দিয়ে কি আর পাক হওয়া যাবে? কারণ সে নিজেই নাপাক। কথা ঠিক আছে না? এখন আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি পবিত্র বানাবেন। এখন আপনারা বলেন রসুল কি পাক না নাপাক? নবী যদি না পাক হন তাহলে উম্মতকে কি করে পাক বানাবে? এই আমার দিকে তাকান, যুক্তি বুঝে যাবেন। এগুলি না বুঝলে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে অনেকেই, আপনার ঈমান নষ্ট করে দিবে। আমাদের দেশে একদল আছে জোরে আমিন কয়ে চিল্লেন দেয়, আছে না নি ভাই? এরা বলে রসুল পাক না, রসুল পাক না, আল্লাহ শুধু পাক, আল্লাহ ব্যতীত যা আছে সব না পাক। কি পাগল দেশে হয়েছে চিন্তা করে। এরা আল্লাহরে ভালোবাসতে যে রসুলের সাথে বিয়াদবি করে। কি কথা কন না কেন? আল্লাহকে এটা শিখাই দিছে? আল্লাহ ভালোবাসতে যে রসুলের সাথে বিয়াদবি করা যাবে না, বরং আল্লাহ ভালোবাসতে হলে আগে আল্লাহ বলে দিছে হুজুর ফাত্তাবিউনি, চূড়ান্ত ভাবে আপনি নবীকে মানতে হবে। আপনি নবী মানলেই আমি আল্লাহ মানা হবে, আপনাকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হবে, আপনার জন্য জীবন দিলেই আমার জন্য জীবন দেওয়া হবে। এই জন্য রসুল মানলে আল্লাহ মানা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। এই জন্য আমরা সুন্নিরা রসুলের কথা বলি। কথা কেন ঠিক কিনা? আর আমরা হয়েছি বেদাতি। আমরা কি বানাইছে? বেদাতি। আমরা বেদাইত্যের দল, আমরা বেদাইত্যের দল, আমরা বলি বেদাতি। ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। এই পানি পাক। পানি শুধু পাক না, সে অন্যকে পাক বানায়, একজন মানুষকে পাক বানায়। পানি যখন নিজে না পাক হবে সে অন্য কাউকে আর পাক বানাইতে পারবে না। আমার নবী পাক বিদায় উম্মতকে পাক বানানোর জন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। এই জন্য কেউ যদি মনে করে রসুল পাক না, তাহলে বুঝতে হবে সে শয়তানের দালাল। এই জন্য আমরা বলি আমরা নবীর মতো না,
নবী আমাদের মতো না। ঠিক কিনা? আমরা 7 দিন গোসল না করলে শরীর থেকে পাডার গন্ধ আসবে। কথা খারাপ কিছু ভাই? আপনার স্ত্রী আপনার কাছে থাকতে পারবে? আপনি পেশাব যদি করেন আপনার পেশাবে গন্ধ, ধরেন ঘুমিয়ে পড়ছেন তো ঘুমের মধ্যে পেশাব ছেড়ে দিছেন, তখন আপনার স্ত্রী চিন্তা করলো আমার স্বামী অনেক বড় মুফতি সাহেব, তো লুঙ্গিটার টাইনতে খুলে নিয়ে আস্তে করে বালশির গোড়ায় এত নাকের গোড়ায় রেখে দিছে, থাক। আমার স্বামী রসুলের মতো, রসুল হের মতো, হেতা তো নিজেই ওয়াজ করে, তা হেতার লুঙ্গি হের কাছেই থাকুক। কি মনে হয় আপনাদের? মুফতি সাহেব ঘুমাইতে পারবো? শেষ, সারা রাত্রে ঘুম শেষ, নিজের পেশাবে নিজে শেষ। আল্লাহর হাবিব পেশাব করতেন, দুর্গন্ধ তো দূরের কথা, রসুল করিমের পেশাব মোবারক থেকে মিশকের ঘেরান আসতো। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আমাদের রুমালটা আছে না, রুমাল ময়লা হয় না? তা আমরা ময়লা হওয়ার পরে কি করি? এটা সাবান সোটা দিয়ে ধৌত করি, পরিষ্কার করি। রসুলের খাদিম হযরত আনাস বলতেন রসুল করিমের একটা রুমাল ছিল, খানা খাওয়ার পরে রুমাল দিয়ে নবীজি হাত মুছতেন। বুঝে যান আজকে তো খাবার শেষে হাত মুছলে কিছু তরকারি, কিছু ঝোল, কিছু খাবারের উচ্ছিষ্ট এটা রুমালের সাথে লাগে না? তো খাদিম রসুল এটা পরিষ্কার কেমনে করতেন জানেন? আগুন জ্বালানোর পরে রুমাল আগুনের ভিতর ছেড়ে দিতেন, আগুন জ্বলতো কিন্তু রুমাল জ্বলতো না। কে আসতে হয়ে গেল কেন? জোরে বলেন। আপনার ইমান ঠিক থাকলে তো আপনি বেহেশত পাবেন, ইমান ঠিক না থাকলে তো আপনার রোজা কালাম দোয়া দরুদ জিকির ফিকির কাজ হবে না। তো ওযু না হইলে যেমন নামাজ হয় না, হালাল খাবার না খাইলে ইবাদত কবুল হয় না। কথা ঠিক আছে না ভাই? আর যদি মুসলমানের আকীদা ইমান বিশুদ্ধ না থাকে তাহলে সারা জিন্দেগিতে হজ রোজা জিকির ফিকির ইবাদত কোনো কিছু কবুল হবে না। বলে কারণ কি? যে আপনাদের এই পাশে নদীর নাম কি? গোমতী নদী। গোমতী নদীতে এই শীতের মধ্যে জেলে মাছ মারতেছে। আচ্ছা বলেন, আপনি যখন শীতের মধ্যে কাঁথা মোড়া দিয়ে ঘুমান তখন গোমতী নদীর ভিতরে জেলে মাছ মারে। জেলে মাছ মারার সময় জেলে যখন মাছ মারে তখন এই মাছের ভান্ডু, এটাকে খালই বা খোলই বা ডুলা বলে। তো ডুলার নিচে যদি ভাঙ্গা থাকে আর সারা রাত্র জেলে যদি মাছ মারে, সকালবেলা কি জেলে মাছ পাবে? বলে কারণ কি? ডুলা ভাঙ্গা। মুসলমানের ইমান হচ্ছে আমল রাখার ডুলা, মুসলমানের ইমান হচ্ছে আমল রাখার ডোলা, মুসলমানের আকীদা হচ্ছে আমল রাখার ডোলা। মুসলমানের আকীদা বিশ্বাস যদি নষ্ট থাকে তাহলে সারা জিন্দেগি আমল করেও কাজ হবে না। আপনাকে সূক্ষ্মভাবে বুঝতে হবে, সূক্ষ্ম